আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শাইখ, শাইখ আমার একটা প্রশ্ন ছিল যে আমি 1 বছর হয়েছে আমি হেদায়েত পেয়েছি আল্লাহর রহমতে, এবং 1 বছর ধরে আমি কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই 1 বছর ধরে আমি অনেকগুলো ওয়াজ এবং তাফসীর শুনেছি, এবং সহিহ বুখারী যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি, কিন্তু সব হাদিস আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। এবং অনেকগুলো হাদিস বুঝতে যে আমি ভুল করছি, আপনার ওয়াজ থেকে আমি অনেকগুলো শুধরিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই হাদিসগুলো পড়তে আমি যদি ভুল করি বা এখান থেকে কোনো আমি যদি খারিজিদের দলে চলে যাই, বা আমি কিভাবে এখান থেকে নিজের ঈমানকে রক্ষা করব। এবং এই হাদিস পড়তে পড়তে অনেক সময় আমার এমন হয় যে ফরজ বিষয়গুলোর প্রতি আমার ওয়াসওয়াসা চলে আসে, যে এটা হচ্ছে কিনা, আমার নামাজ হচ্ছে কিনা, আমার ওযু হচ্ছে কিনা, এরকম আহ, এমন। এখন আমি আমার নিজের ঈমানকে এবং খারিজিদের বা বেদাতীদের দল থেকে কিভাবে নিজেকে রক্ষা করব। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, 1 বছর থেকে হেদায়েত হয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আপনাকে যেন হেদায়েতের উপর টিকিয়ে রাখেন, আর দিনের উপর আল্লাহ যেন অটল রাখেন। গোমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েতের উপর আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন, এই দোয়া পড়বেন, নিজের ভাষায় দোয়া করবেন, আরবিতে না জানা থাকলে। আর আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তারপরে বলছেন যে আমি দিন শিখছি। দিন শেখার ক্ষেত্রে আপনি বুখারী পড়ছেন বা হাদিস পড়ছেন, অনেক হাদিস বুঝতে পারছেন না, বুঝতে ভুল করছি। তো এই ক্ষেত্রে যদি আমি খারিজি মানহাজের শিকার হয়ে যাই তাহলে কি করবো? হ্যাঁ, অবশ্যই আল্লাহ ধরবেন। তাহলে এই জন্য একজন মানুষের জন্য যথেষ্ট নয় যে সে কিতাব পড়ে পড়ে সে ইসলাম শিখে নেবে। জি, মুহাদ্দিসিনদের একটি উক্তি আছে, আপনাদেরকে বলি। আমরা হাদিস ফ্যাকাল্টিতে এই উক্তিটি পড়েছি, মান কানা শাইখুহু কিতাবুহু, মান কানা শাইখুহু কিতাবাহ কাসুরা খাতাউহু ওয়া কাল্লা সওয়াবুহু। যার শেখ, যার ওস্তাদ হবে কিতাব, পুস্তকই তার ওস্তাদ। কোন আলেমকে ওস্তাদ ধরে নেই, পুস্তক। হ্যাঁ, বই পড়ে পড়ে সে আলেম হওয়ার চেষ্টা করেছে বা ইসলামের জ্ঞান অর্জনের চেষ্টা করেছে। কাসুরা খাতাউহু, তার ভুল ভ্রান্তির সংখ্যা অনেক পরিমাণ অনেক বেশি হবে। ওয়া কাল্লা সওয়াবুহু, তার সঠিক সিদ্ধান্ত খুবই কম হবে। ওয়া কাল্লা সওয়াবুহু। জি, দুনিয়ার কোন সাবজেক্টে কেউ শুধু বই পড়ে সেই বিষয়ের বিশেষজ্ঞ হয় না। কোন ডাক্তার বই পড়ে ডাক্তার হইতে পারে? সে হাতুড়ার চাইতে খারাপ হবে। জি, যে হাতুড়ে কোয়াক ডাক্তার গুলো আছে সেগুলো কোন ডাক্তার আছে কম্পাউন্ডার হয়ে থেকেছে, তার মানে ওস্তাদ ধরেছে। শুধু কিতাব পড়ে কেউ ডাক্তার হইতে পারে, কিতাব পড়ে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারবে না, কিতাব পড়ে কেউ কোন সাবজেক্টের বিশেষজ্ঞ হয় নাই। সুতরাং ইসলামের ক্ষেত্রে এই যে আচরণটা করছেন দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কেউ করছেন না, এটা মোটেই জায়েজ নয়। আপনি কিতাব পড়বেন, কিন্তু সব সময় কোন ভালো আলেমের সাথে সম্পৃক্ততা থাকবে, সেটা সরাসরি হোক, সরাসরি ক্লাসের মাধ্যমে, যেমন জুম ক্লাস হচ্ছে, এই ধরনের যে কোনো আলেম হোক না কেন, আমার চাইতে অনেক বড় বড়রা বাংলা ভাষায় রয়েছে, সে তাদের হোক, কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। বিদাতি সুফি আলেম না হয়, ইখওয়ানি খারিজি ভুল মানহাজের আলেম না হয়, সাবধান কিন্তু। আর তার সাথে সম্পর্ক রেখে সরাসরি যদি ক্লাস করা সম্ভব হয় তাহলে ভালো, আর সরাসরি যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে সেই যে হাদিসটা পড়ছেন বা তাফসীর, আয়াতে তাফসীর, আপনি তাফসীরের কিতাব পড়ছেন, সেটা আপনি আলোচনায় শুনবেন ভালো আলেম, ভালো শাইখ, আর দুটোকে মেলাবেন, তখন আপনার বুঝটা ঠিক হবে। যে আমি যেভাবে বুঝছিলাম তাফসীর পড়ে বা হাদিসের অনুবাদ পড়ে, সেটা তো আসলে নয়। এই হাদিসের সমন্বয়ে আরো বেশ কিছু হাদিস রয়েছে, তার সাথে করতে হবে, সবগুলির কম্বাইন করে সবগুলি হাদিস মিলিয়ে মাসলা ইস্তেমবাত হবে, মাসলা প্রমাণিত হবে। এই নয় যে একটা হাদিস পেলাম আর সেটা নিয়ে ছুটলাম। হ্যাঁ, একটা আয়াত নিয়ে খারিজিরা তো গুমরাহিতে হয়েছে, একটি আয়াত শুধু শুধু লড়তে হবে, মারতে হবে, এইটাই। কিন্তু অন্যদিকে যে বহু আয়াত রয়েছে এহসানের কথা, যাতে রয়েছে মন্দকে বেশি ভালো দিয়ে দূর করো, আর শত্রুকে বন্ধু বানাবার চেষ্টা করো, আর তারপরে এইরকম বহু যে বিষয়গুলো রয়েছে আখলাক চরিত্রের, সুবহানাল্লাহ। তারপরে দাওয়াতের কাজ, যে সবচেয়ে ফজিলতের কাজ, ওমান হাসান কওমান দা ইলাল্লাহ,
আর তারপরে কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদ করতে বলেছেন, এসব নেই খারিজিদের কাছে, শুধু মারো আর মরো। জি, তো কথা হচ্ছে কেন? কারণ তারা কোনো ভালো আর আলেমের সংস্পর্শে আসে না, ভালো শেখ ভালো আলেমের সংস্পর্শে আসে না, যার ফলে তারা খারিজি হয়ে যায়। এইরকম অবস্থা ইখওয়ানি জামাতীদের, এদের পোলাপান থেকে শুরু করে এদের মহিলা থেকে শুরু সবাই মুফাসসির তাফসীর করে। কত শব্দ বলেছি, সবাই তাফসীর করে। এখানে তাদের লুকিয়ে লুকিয়ে যেসব অনুষ্ঠান হয় না, এই ছোট ছোট বাচ্চারা 18 বছর 16 বছর 20 বছর পোলাপান এসছে দেশ থেকে, ওকে একটা করে তাফসীর দেয়, এই সপ্তাহে তুমি এটা তাফসীর করবে, এসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ গোমরাহ করে। এরকমই চিল্লাওয়ালাদের ওই তবলিগি ফাজাইল আমল ধরিয়ে দিয়েছে, আর কোনো দিনের জ্ঞান নেই। তো এইভাবে হয় না। ভালো আলেমের সংস্পর্শে এসে আকীদা শিখতে হবে, মানহাজ শিখতে হবে, বিশুদ্ধ ইবাদত বন্দেগী শিখতে হবে, হালাল হারাম তাদের কাছ থেকে শিখতে হবে, ফতোয়া এবং ফতোয়ার ক্ষেত্রে মানহাজ ভালো আলেমদের কাছ থেকে জানতে হবে। এই ক্ষেত্রে একটি কথা বলি, যখন আপনি হাদিস পড়ছেন, বুখারী আমার ধারাবাহিক আলোচনা হচ্ছে, শুরু থেকে আমরা পবিত্রতার অধ্যায়গুলি প্রায় শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আর 1 মাসের মধ্যে আমরা সালাত হয়তো শুরু করে দেব। তো এই যে ধারাবাহিক আলোচনাগুলি আমাদের কিন্তু ইউটিউবে সব আসছে, এই আলোচনাগুলি আপনি বুখারীর তরজমাটা নিয়ে বসেন, কিতাব নিয়ে বসেন, আর ওই বুখারীর আমার আলোচনাটা সামনে রাখেন। যেমন অনেক ভাই বোনেরা নিয়মিত আমার তাফসীর তো পুরো 30 পারা তাফসীর আছে, 2 বার করে, একবার পিস টিভিতে আছে যেটা সংক্ষেপে, আর একবার আছে যেটা ইউটিউবে আমার ইসলামিক সেন্টারে দীর্ঘ 10 বছরে করেছি, গত 10 বছরে, আর গত 2 বছর আগে শেষ করেছি। তো এই যে তাফসীর গুলি, অনেকে কোরআন একটা তাফসীর নিয়ে বসেছেন, আরবি কোরআন তার সাথে অনুবাদ কোরআন আর তাফসীরটা নিয়ে বসেছেন, আর আমার আলোচনা শুনছেন, দুটো মিলাচ্ছেন, সহজে কোরআনে কারীমের তাফসীরটা বুঝছেন। দুটো মিলিয়ে দুটো সমন্বয় করবেন। আপনি বুখারীর হাদিসটাও নিয়ে বসেন, আর বুখারী যে ধারাবাহিক দার্সগুলি আমার আছে, ওহীর পর্ব থেকে শুরু করে ঈমান আছে, ইলম আছে, তারপরে তাহারাত প্রায় শেষ হতে যাচ্ছে, গত সপ্তাহে গোসল শেষ হয়েছে, তারপর হায়েজ নেফাসের মাসলা আছে, তারপরে সালাত ইনশাআল্লাহ তাআলা শুরু করব। আর সালাতে যে ভুল ভ্রান্তিগুলি হানাফি মাযহাবে বা অন্যান্য মাযহাবে রয়েছে, সেগুলি সহিহ বুখারীর আলোকে স্পষ্ট প্রমাণিত হবে ইনশাআল্লাহ তাআলা। সেই সহিহ বুখারীর ভাষ্য বা আমার দার্সগুলির মাধ্যমে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহজ করেন। তো এইভাবে যদি আপনি দিন শিখেন, তাহলে গুমরাহের শিকার ইনশাআল্লাহ তাআলা হবেন না। যে কোনো শেখের সংস্পর্শে এসে অবশ্যই ছাত্র হইতে হবে, অবশ্যই ছাত্র ছাত্রী হইতে হবে, সেটা যেভাবে হন না কেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং সঠিক পথে আল্লাহ যেন কায়েম রাখেন, সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আপনার ওয়াসওয়াসা হচ্ছে, হ্যাঁ, নতুন যারা হেদায়েত হয়, শুনে রাখেন ভালো করে, নতুন যারা হেদায়েত হয় তাদের পিছনে শয়তান বেশি লাগে। এজন্য আপনাকে শয়তান বেশি ওয়াসওয়াসা দিচ্ছে যে আমার এটা হলো না, তো এটা ঠিক হলো না, ওইটা ঠিক হলো না। শয়তান এইভাবে চাই যে এত বিরক্ত করব, এত পেরেশান করব, যে ও যাতে করে ইবাদত বন্দেগী ছেড়ে আবার গোমরাহ হয়ে যায়, জাহান্নামের রাস্তা থেকে উঠে এসেছিল আবার জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। তো এই জন্য শয়তানকে কখনো সুযোগ দেবেন না, এবং আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। যখনই এরকমটা হবে, বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এর চাইতে বেশি যদি বড় করে পড়তে চান, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে নিজের ভাষাতে, আল্লাহ তুমি শয়তানের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, শয়তানের গুমরাহি থেকে আমাকে রক্ষা করো, ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। সূরা ফালাক নাস পড়বেন। সূরা ফালাকে অন্যান্য সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে, আর সূরা নাস হয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন ইনসানের যে কুমন্ত্রণ, ওয়াসওয়াসা, এগুলি থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে। সুতরাং সূরা ফালাক নাস বেশি বেশি পড়বেন, সকাল সন্ধ্যা, ঘুমাবার আগে, আরো বিভিন্ন সময়। তো ইনশাআল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করুন। আল্লাহ সহজ করুন।